আমাদের বার্থডে গার্ল বার্থডের দিনেই হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দিল। তো সেদিন ছিল বুনুর বার্থডে। রাত 12টায় সারপ্রাইজ দেওয়ার পর ওর জন্য কিন্তু আমরা আরো একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তবে আমরা ওকে রেস্টুরেন্টে নিয়ে এসেছিলাম এই বলে জাস্ট বার্থডে স্পেশাল ডিনার করব। তবে বার্থডে গার্ল মনে মনে এক্সপেক্ট করেছিল যে জায়গাটা সুন্দর করে সাজানো থাকবে, বাট সেরকম কিছুই ছিল না। তার মধ্যে আমরা আরো ওর সঙ্গে ঠাট্টা করছিলাম। আর আনফরচুনেটলি ওখানে এই বেলুনটা ছিল আর বলছিলাম ওকে এটাই তোর বার্থডে ডেকোরেশন। সেটা শুনে তো আরো খেপে একাকার। অলরেডি তখন 11:30 বাজে, বার্থডে তো প্রায় শেষই হতে চললো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। যা বার্থডের দিনটা এমন সাদামেটা ভাবে কাটলো, বেচারি এই ভেবে মন খারাপ করে বাড়ি ফিরছিল। ঠিক তখনই ওর সামনে দিয়ে একটা বেলুন সাজানো গাড়ি এসে দাঁড়ায়। যাক শেষমেশ বার্থডে গার্লের মুখে হাসি ফুটেছে। আমার বার্থডের জাস্ট দুদিন পরেই যেহেতু বুনুর বার্থডে, তাই আমরা খুব এক্সাইটেড থাকি যে কে কাকে কি সারপ্রাইজ দেবে। ছোটবেলা থেকেই আমাদের 3 ভাই বোনের বার্থডে বড় করে সেলিব্রেট করা হতো। আর জানো তো আমার বার্থডের জন্য বুনু আর ভাই পকেট মানি থেকে ঘটে টাকা জমাতো। আর জানো কখনো কখনো তো এমনও হয়েছে, তখন তো ছোট ছিলাম, ধরো কোনোবার দোকানে গিয়ে কিছু কিনতে পারলাম না, তো নিজের কোনো ফেভারিট জিনিস পুরনো কিন্তু পছন্দের ওটাই প্যাক করে দিয়ে দিতাম, ওটাই সারপ্রাইজ। ছোটবেলার কথাগুলো মনে পড়লে এত হাসি পায়। যাই হোক, বাড়ি ফেরার পর ওকে কিছু গিফট দিয়েছিলাম। এন্ড শেষমেশ বার্থডে গার্লের দিনটা হ্যাপি কাটে।